মাঝে মাঝে একটু আপলোড দেই। এখানে জামাই আপন চলছে আর আমাদের জামাইটা তো অনেক লাজুক। আমার বাসা থেকে আসার পরই দেখছি বা শ্বশুর বাড়িতে অনেক গেস্ট চলে এসেছে। জামাই বলে কথা, কোনো আপ্যায়নের কম হবে না, তাই সকাল সকাল আমার শাশুড়ি লেগে গিয়েছিলেন চিতই পিঠা বানাইতে। আমাদের কুটুম, তুমি একটা হাই দিয়ে দাও কুটুম। এটা হচ্ছে বড় কুটুম আর এটা হচ্ছে ছোট কুটুম, আর এটা দুই কুটুমের কি আম্মা চিতই পিঠা বানাচ্ছিলেন। সেক্ষেত্রে আমরা তো সবাই মিলে খুবই মজা করতেছিলাম, যেহেতু আমি ভিডিও করতেছিলাম তাই আম্মা ভিডিওকে কেন্দ্র করে বাকিকে নিয়ে বারবার ওঠানামা করতেছিল বলে খালারা সবাই মজা করতেছিল, দেখছো ভিডিও করতেছে বলে আর বেশি বেশি করতেছিল। ঈদের আগেই আমার বড় ননদিনী আমাকে ফোন দিয়ে বলেছিল, ভাবি এবার কিন্তু কোথাও যাবেন না, বাবার বাসায় যাবেন না, আমরা আসবো। হ্যাঁ তোমরা এগুলো খাও, চিতাই খাও। হ্যাঁ গরম ঠান্ডা কে দিয়েছে, তুমি বসে যাও না, বসছি আমরা পরে খাবার। আমি নিয়ে আসছি, তুমি বসে পড়ো, আমি নিয়ে আসছি। এখানে জামাই আপন চলছে আর আমাদের জামাইটা তো অনেক লাজুক, আর এই যে আমাদের তাসনিয়া ফারুন তো আরো লাজুক, কি আর বলবো। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী এই চিতই পিঠা, সঙ্গে গরুর মাংস, আম, সেমাই, এটাই ছিল আজকে আমাদের মেহমানদের নাস্তা। জাল করা মাংস ফ্রিজে রাখা হয়েছিল, সেই মাংসগুলো বের করা হয়েছে রান্না করার জন্য, যেহেতু জামাই আসছে আজকে সেজন্য সব মাংস বের করা হয়েছে জাল করা মাংস রান্না করার উদ্দেশ্যে। আর এদিকে জামাই ভাজি, মানে এরকম ভাবে কুচি করে আলু ভাজিকে এদিকে বলে হচ্ছে জামাই ভাজি, সেই জামাই ভাজি ভাবি বসিয়ে দিয়েছে। এছাড়াও শাশুমা এখানে বুটের ডাল বের করেছে কাবাব বানানোর জন্য, সেই সাথে আম্মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলেন খড়ির চুলাতে গরুর মাংস রান্না করবেন বলে। কিসের মাংস আম্মা? গরু? ওই টুকটাক করি খালা, মাঝে মাঝে একটু আপলোড দেই। সত্যিকার অর্থে খড়ির চুলার রান্না মাংস কিন্তু অসাধারণ সুস্বাদু হয়। সেই সঙ্গে কোরবানির মাংস আম্মা সবসময় চেষ্টা করেন খড়ির চুলায় রান্না করার জন্য। এগুলো মাছ খালা ধুয়ে দিয়েছে, এবার এগুলো আমি প্যাকেট করবো। এই যে প্যাকেট সব রেডি। আম্মা এখানে এই যে কাবাব বানাবেন সেজন্য রেডি করছে। এদিকে মাংস আছে, এই যে মাংস দিয়ে কাবাব বানাবে বুটের ডাল দিয়ে। তো মাংসগুলোকে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়ে তারপরে এভাবে বুটের ডাল দিয়ে সুন্দর মতো সেদ্ধ করে নেওয়া হবে, যাতে করে এই বুটের ডালের মিশ্রণটা খুব সুন্দর মতো পাটায় পিষে নেওয়া যায়। হয়তো ব্লেন্ডারে ব্লেন্ড করেন, কিন্তু পাটায় পিষে নিতেই আম্মা বেশি কমফর্ট, তাই উনি পাটায় পিষে নেবে। কেননা আম্মা মনে করেন এই মিশ্রণটা আসলে পাটায় পিষে নিলে খুবই সুন্দর মিহি এবং আঠালো হয়, এবং পাশাপাশি কাবাবের আসল টেস্টটা পাওয়া যায়। আম্মা নিজ হাতে জামাইকে কাবাব বানিয়ে খাওয়াবেন বলে নিজেই বসে গিয়েছে কাবাবের উপকরণগুলো পিষে নেওয়ার জন্য। এদিকে ভাবির তো চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে, সেই সঙ্গে দেখছিলাম যে মুরগির মাংস কষাতে গিয়েছেন। তিনি রোস্টের পিসের মতো করে মুরগিগুলো রান্না করবেন, কারণ জামাই রোস্ট খেতে খেতে অরুচি চলে আসছে, তাই একটু ঝাল ঝাল করে জামাইয়ের জন্য রোস্টের পিসের মতো করে মুরগির মাংসটা রান্না করে রান্না করতে করতেই ভাবি জামাইয়ের জন্য যে গিফটগুলো নিয়ে এসেছিলেন সেইগুলো আসলে খালাকে দেখাচ্ছিলেন। জামাই এবং আমার যে ননদিনী, সেই ননদিনীর জন্য কিছু গিফট নিয়ে এসেছিলেন, সেগুলো দেখাচ্ছিলেন। রেওয়ান্ডের প্রোডাক্ট ভালো তো, প্যান্টের কাপড়টাও ভালো। আমি তো প্যান্টের কাপড়টাও তো বুঝি না, তো এই সময় বাবা বলল যে ভালো কথা। আর যে জামা কাপড় তো পরেই বা হয়, তার হচ্ছে যে বিছানার চাদর দিই, তাহলে এটা ব্যবহার করবো সংসারের জিনিস। রংটা সুন্দর, কমন প্রিন্টটা, ওই জন্য। এবার পাটায় পিষে নেওয়া যে উপকরণগুলো ছিল সেই উপকরণগুলোর সঙ্গে এবার ডিম, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে সুন্দর মতো কাবাবগুলোকে একদম মিক্স করে তারপরে কাবাবের শেপ দিয়ে আমার সুন্দর মতো কাবাবগুলো তৈরি করে নেবেন। পেঁয়াজিতে কাটা হলে ভালো হয়, চিকন চিকন করে পেঁয়াজিটা ভালো হয়। পোস্ট আছে না, এই জিনিসটা আজকালটা খাইতে খুব মজা লাগে।
আগে আমার বাপের বাড়িতে আগে চুলাতে সিদ্ধ একদিকে দিয়ে দিয়েছে, চুলাতে সিদ্ধ করে করে তা যদি খালি এমনি শুকনা ধেনা হতো, কাঁচা ধেনে আরো স্বাদ হতো। তো আম্মা এক এক করে সবগুলো কাবাব শেপ দিয়ে নিয়েছিলেন, পাশাপাশি আমি ভিডিও করতেছিলাম। আর ভাবি তো এদিকে পোলাও বসিয়ে দিয়েছে, মানে রাইস কুকারে। আমাদের বাসায় সবসময় পোলাও রাইস কুকারেই করা হয়। পোলাওটা ম্যাক্সিমাম টাইমে ভাবি করে থাকেন, আর পাশাপাশি আম্মা করে থাকেন। আমি যেহেতু পারি না, তাই পোলাওর আশেপাশে আমি যাই না। ঘি দিয়ে দেবো না, একটু ঘি দিতে হবে। আর এদিকে তো জামাইয়ের জন্য হরেক রকমের দই নিয়ে আসা হয়েছে, সরের দই সেই সঙ্গে নিয়ে আসা হয়েছে বোরহানি। কারণ খাবার পরে আসলে জামাইদের জন্য তো নরমালি জামাইদের জন্য এরকম দই মিষ্টির আয়োজন থেকেই থাকে। নসিপুরের আমার তো সব কাবাব সেবদা হয়ে গিয়েছে। আজকে যে কাবাব গুলো ভেজে খাওয়া হবে সেগুলো শুধু বাইরে রেখে, বাকি যেগুলো সেবদা ছিল সেগুলো আমার সব ফ্রিজে রেখে দিয়েছেন, কেননা সেগুলো ডিপ করে কন্টেনারের মধ্যে করে বহুদিন সংরক্ষণ করা যায়। আর এই কাবাব গুলো খেতে কিন্তু খুবই মজা লাগে। আমার হাতের কাবাব বরাবরই অনেক সুস্বাদু হয়। ভাবি কাবাব গুলো সুন্দর মতো ভেজে নিচ্ছিলেন, আর আমি পাশাপাশি এগুলো ভিডিও করতেছিলাম, আর আমরা দুজন মিলে গল্প করতেছিলাম। মাংস বেশি হয়েছে তো তখন এরগুলো হয়েছে, মানে বেশি ফেটে গেছে। দেখো ফুলে ওরকমই হয়ে গেছে, টাপা হয়ে গেছে। কাবাব গুলো এত ফুলেছে, একদম ফুলে টাপা হয়ে গিয়েছে, দেখতেও দারুণ লাগছে। হয়ে গেছে এগুলো ঠিক আছে। এই সাইডে চলে এসে খাই ওখানে বসুক না, হ্যাঁ ওখানে বসে যা। আচ্ছা একটা থালা ফেলে দাও, ভালো আসেন। একটু জামাইয়ের সাথে খাওয়া দাওয়া ডাকা জামাইয়ের সাথে তো বসে না, একসাথে দুটো তো বাড়তে গেল। বসে যাও, একসাথে খাবে, তুমি ওকে দিতে পারবে। হ্যাঁ ওই তো মুখের আছে মিঠু কাঁচা। হ্যাঁ তো গাইজ আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ কিভাবে জামাই আদর করে থাকে। তো আজকে জামাইদের উদ্দেশ্যে যেসব আয়োজন ছিল সেগুলো ছিল মুরগির রোস্টের মতো করে ঝাল ঝাল মাংস, সেই সঙ্গে গরুর মাংস, খাসির মাংস, সালাদ, চিংড়ির মালাইকারি, সেই সঙ্গে পোলাও, আলু ভাজি, বেগুনের চপ, পোলাওর সঙ্গে খাওয়ার জন্য আমের টক বা আচার যেটাই বলেন না কেন, কাবাব, দই, মিষ্টি, বোরহানি, আইসক্রিম সহ আরো অনেক কিছু, যেগুলো দিয়ে মূলত জামাই আপন করা হয়েছিল। তো ঠিক আছে এভরিওয়ান, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।